ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ডার্লিং কারি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। এই ডিমগুলো ছোট ছোট পিস করে নেব। আর এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 8-10টা চিংড়ি মাছ। এগুলি এখন বেটে নেব। এবার আমি এখানে 1 কাপ মুসুরের ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এগুলিও বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, সেই সঙ্গে চিংড়িগুলোও বেটে নিয়েছি। এগুলিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলি মেখে নিচ্ছি। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এইরকম হয়েছে। এখন দেখুন, এখানে ডিমগুলো পিস করে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। হাতে একটু তেল নিয়েছি, এরকম করে একটু তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে একটা ডিম নিলাম, আর এই ব্যাটারটা নিলাম। এই যে এইরকম করে নেব। এরকম করে ঠিক 4 কোনা করে মেখে নেব। এই যে দেখুন, এইরকম হবে। এইরকম শেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে এইরকম করে নিলাম, একটু সরিয়ে দিলাম 4 কোনা মতো। এর উপরে এই ডিমটা নিলাম, আবার একটু ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন, এইরকম হবে। একদম 4 কোনা মতো হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমি একটা প্যান বসিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানেই 4 কোনা করে দেব। আর একটা দিচ্ছি। এভাবেই আমি সবগুলো সাজিয়ে দেব। এই যে দেখুন, সবগুলো সাজিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিয়েছি। এবার আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এগুলি আরও কিছুক্ষণ ভাজা হবে। আবার একটু উল্টে দিচ্ছি। এরকম ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, ভাজা প্রায় হয়ে আসছে। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোটো 1 বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি জিরে ফোড়ন দিলাম। সেই সঙ্গে দিচ্ছি একটা সাদা এলাচ, দারচিনি আর একটা লং। এবার আমি দিচ্ছি একটা তেজপাতা। ফোড়ন ভাজা তো হয়েই গেছে। এখন আমি দিচ্ছি সেদ্ধ করা কয়েকটা আলু। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একটু নেড়ে দিচ্ছি। এই আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা প্রায় হয়েই আসছে। এই যে দেখুন, একটু লাল লাল হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা আর 3-4 কোয়া রসুন বাটা। সেই সঙ্গে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখন আমি দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। আদাটা 1/2 ইঞ্চি পরিমাণ। আর দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। এগুলি সব আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এবার আমি দিচ্ছি 2 চামচ নারকেল বাটা। সেই সঙ্গে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত টেস্টটা ভালো হবে।
এখন আমি দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। এগুলি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি কষানো প্রায় হয়েই আসছে, মশলাগুলো থেকে তেল ছেড়েছে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। কষানো হয়ে গেছে। এই মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর তেলও ছেড়েছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়েছি। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম মাখা মাখা হবে। এখন বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে সব বড়াগুলোই ছেড়ে দিলাম। এবারে একটু নেড়ে দিচ্ছি। দেখুন না, কালারটা কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে এরকমই খাওয়া যাবে। ঝোল একটু একটু ফুটছে। এবারে আমি 1/2 চামচ চিনি দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। অনেকে মিষ্টি পছন্দ করে, অনেকে করে না। যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনি দিবেন না। আমরা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেই জন্যই একটু চিনি দিলাম। রান্নাটা এখন প্রায় হয়েই আসছে। আর কিছুক্ষণ হবে, একদম গ্রেভিতে মাখা মাখা হবে। এই যে দেখুন, এইরকম হয়েছে। নামানোর পর এগুলি আরেকটু জমে যাবে। এখন আমি দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন। একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। মাংস এর কাছে হার মানবে, এত টেস্টি।